আবার রাগ হইেন না, বলে যাও কিছু হাদিয়া পাইতাম, এটাও বন্ধ হইতেছে। আপনাদের রিজিক যেটা আছে এটা আল্লাহ দিব, আপনারা চিন্তা করেন না। তবে সন্তানদেরকে মার কবরে পাঠান। মা সাথে ব্যবহার ভালো করবেন, দুর্ব্যবহার না, খারাপ ব্যবহার না। মা কবর থাকলে কবরের পাশে যাবেন, কবরের পাশে গিয়ে কোন পাশে দাঁড়াইবেন জানি? মাশাআল্লাহ, অস্টা বাড়িতে নিন, কোন পাশে দাঁড়াবেন? পশ্চিম পাশে। চুপ করে দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ। বলে হুজুর কেন? তার কারণ হলো মা আপনাকে মন ভরে দেখবে। আর যদি সাথে সাথে কোরআন তেলাওয়াত, দুরূদ, ইস্তিগফার শুরু করেন, তাহলে নূরের চাদর এসে মুখটা ঢাইকা ফেলে মা দেখার স্বাদ মিটে না। এই জন্য কিছুক্ষণ মার কবরে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। এরপরে কিছু পারেন না, কিচ্ছু পারেন না, মার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ শরীফ পারেন তো? কিচ্ছু লাগতো না। মুফতি, মুহাদ্দিস, মৌলভী, ইমাম, হাফেজ সাহেব, কারি সাহেব লইয়া মার কবরে যাওয়া লাগতো না। আমনের মার কবর আপনি যান, আমনের মার কবর আপনি গিয়া খার হইলে মনটা যেরকম নরম হইব, আমি তো ভাবজল মৌলভীরে যদি ৫,০০০ টাকা দিয়া নেন, এই নরম হইতো না। হুজুর সন্তানদেরকে পাঠান, এই শিক্ষাটা দেন। কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না, বিসমিল্লাহির রহমানির রহিম এটুক জানেন তো? মার কবরের পাশে যায় দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে থেকে এবার 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ুন। নবীজির হাদিস শরীফ থেকে পাওয়া গেছে, নবী নিজেই সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশে রাস্তা দেখে একটা কবরে ভীষণ আযাব হইতেছে। রাসূল চোখের পানি ছেড়ে দিছে, আমার সামনে আমার উম্মতের কবরে আযাব, আমি কেমনে সইব আল্লাহ? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় খাও 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে যেন দোয়া করে দেয়। রাসূল 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে হাত তুলছে, দোয়া করবে। এমন সময় দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল ডাকতেছে, হুরের সর্দার তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। সব জিনিসের সর্দার আছে না? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কি ব্যাপার হুজুর, আপনি 11 বার বিসমিল্লাহ পড়ছেন তো? এর বরকতে আল্লাহ তার কবরের আযাব চিরতরে বন্ধ করে দিয়ে 11 জন হুর তার কবরে কিয়ামত পর্যন্ত খেদমতের জন্য পাঠাইছে। বেশি জিনিস লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে যেই কয়েকবার পারেন দুরূদ শরীফ পড়ে মার রুহের মাগফিরাতের জন্য হাত বাড়ান। 2টা চোখের পানি, ওই কথা পাবেন, মাগো তুমি না আমার সেই মা, 2টা বাজেও দরজা খুইলা দাঁড়ায় থাকবা, মা এই দরজাটা দি বন্ধ। আল্লাহ মারে কত কষ্ট দিছি, 10টা টাকা চাইছি, মা না দিলে কত ধাক্কা মারছি, কাপড় ধরে টান মারছি, কোন কোন সময় আমার কাপড়ে ধরে টানে মা কাত হয়ে জমিনে পড়ে গেছে, জমিন থেকে উঠেও 2টা হাত বাড়ায় টান আমারে বুকে নিছো। আল্লাহ এই মারে তুমি কষ্ট দিও না। চোখের পানি আইছে, কিতাব লেখছে একটা ফোঁটা চোখের পানি যদি কেউ মার জন্য দিতে পারেন, আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময়ে মা বাবার অপরাধের হিসাব দেখবে না, সন্তানের চোখের পানিতে ওই মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব সন্তানের মা বাবার জন্য আছে কিনা বলুন? আল্লাহ নিজে কোরআন শরীফে এই নির্দেশ করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কোরআন শরীফ বলতেছিলাম, ওই ছেলেটা 10-এর দান চাইছে, বাস্তব ঘটনা। আল্লাহ কইছে ভালো ব্যবহার করতে, ব্যবহার কি করে? কিন্তু ভালো করলে আপনারই ভালো হবে, খারাপ করলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। ডাকতেছে 10-এর দান দিবি? হ্যাঁ কই আমার বুঝ জালই, মা দান চাইছে, হ্যাঁ বুঝতে বাকি দিচ্ছে। বুঝছেন তো? কই গিয়া যে বুঝবো, যাইয়া বুঝছে মা দান চাইছেন 10-এর দেউন যাইব। বাড়ি অল্লি পরামর্শ দিছে, তুমি তো বুঝো না, তোমারে খায়া শেষ করতো, কষ্ট মষ্ট করে দিলে দান তুলছি, এটা সহ্য হইতেছে না হেরার, যাইয়া ক দান থামাই লাইছি, দেউন যাইতো না। ঠিক এইভাবেই যায় বলছে, আমারে খায়া শেষ করতে চাইছস, কতলি দান উড়াইছি, এটাও তোরা সহ্য হয় না, আমার এনতে দান নিয়ে খাইতি, দান থামাই লাইছি, দেউন যাইতো না। বলুন মার চোখে পানি আইছে কিনা? মা কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে, বাবা তো অসুস্থ, জিজ্ঞেস করে কান্দো কেন? কার জন্য এত কষ্ট করলা এতদিন, 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ বুঝি বলে, আর তোরা কান্দিস না, এই চোখের পানি সন্তানের জন্য গজব বানাইছি।
ডাক্তারের কাছে গেলে ডাক্তার কাশির রং থেকেই বলতেছে রুগীরে, তুমি দূরে বসো, কাছে আইসো না, তোমার যক্কা, এটা ছোঁয়াছুঁই রোগ, যার কাছে বইব হেরো যক্কা হইব। তখনকার দিনে কিন্তু যার হইতো যক্কা তার নাই রক্ষা। অহন তো মাশাআল্লাহ যক্কার চিকিৎসা সাধারণ সর্দির মতো হয়ে গেছে। ডাক্তার সাহেব নিষেধ করে দিলেন, আমার কাছে আইসো না, যাও। কানতে কানতে বাড়িত গেছে, বিবি সাহেব জিগায় কি ডাক্তার কি কইছে, কান্তা চুকির লিগা? ডাক্তার কইছে আমার বলে যক্কা। বিবি সাহেব তিনটা ফাল মেরা করতে বেরিয়ে গেছে না, তোমার যক্কা রোগীর সাথে থাকলে আমারও যক্কা হইব। ওরে বাবা রে, মরো তুমি মরো, আমি না। ঘরটা খালি, কেউ নাই, এমনি তো রুগী অসুস্থ, আরো ঘরে কেউ নাই, মন দুর্বল, রাত্রে খালি কান্দে, হাইরে মারেও স্থান দিলাম না, বাবারও দিলাম না, ছোট্ট ভাইটারে 10-এর দান দিলাম না, এখন আমি একা কি করি? কান্দে, রাত্রে ঘুমায় না, শুধু কান্দে। তার কান্দার আওয়াজ যখন মা বাবার ঘরের মধ্যে যায়, একটা মানুষ গো গলা কাটা মুরগির মতো লাফায়। বলুন এই মানুষটাকে, রে বাবা যাই করছস আমারে একবার যদি মা কইয়া ডাক দেস, আমি মা তো তোর ঘরে আইবো। গলা কাটা মুরগির মতো লাফায়, কেমনে যাইতাম? হ্যাঁ, আমার 3 বছরের মা ওই কয় না, একা একা আমার ফুলা কান্দাছে, মার কানে কান্দার আওয়াজটা সহ্য করতে পারতেছে না, এই মারে কষ্ট দিয়া নামাজ পড়ছ। নবী কি কইছে হাদিস শরীফ, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়ছে, উত্তম ইবাদত, এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই। সকল ইবাদতের মাথা হলো নামাজ। হাসরের ময়দানে নামাজবিহীন কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। সব ইবাদতের মাথা নামাজ। আগে নামাজ দেখাইতে হইব, পরে বিচারটা কবুল হইব। লক্ষ লক্ষ টাকা সদকা করছেন, 2 নাম্বার। 3 নাম্বার রোজা রাখছেন, 4 নাম্বার হজ করছেন, 5 নাম্বার উমরা করছেন, 6 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। এই 6টা নাম্বারের কাজ করে যেই নাকি আপনার আমল নামার মধ্যে পাইছেন, আরেকটা লোক মা বাবা আছে, বাড়িতে যাই সন্ধ্যার সময়, রাস্তায় চিন্তা করতেছে মা বাবার জন্য কি নিব, মা জানি কি খাইলে খুশি হয়। মার জন্য বাবার জন্য বেশি কিছু কিনতে পারে নাই, মাত্র 2টা কমলা কিনে মা বাবার রুমে দরজায় ডাক মারছে রাত্র 10টা। মা মা ঘুমিয়ে গেছো বুঝি? মা কয় বাবা গো কেমনে বাবলা ঘুমিয়ে গেছি, তুমি কি জানো না তুমি না আসা পর্যন্ত আমরা কোনোদিন ঘুমাই না। বাবা বুঝি ঘুমিয়ে গেছে? না, তোমার বাবা তো এতক্ষণ রাস্তার কিনারে দাঁড়াইয়া ছিল, এখন শরীরটা বলে ভালো লাগে না, বিছানায় শুইছে। বাবা চট করে ঘুম থেকে উঠে দরজায় আইছে, বাবা আইছো? মা কত কষ্ট তুমি করছো গো আমারে পেটে লইয়া। বাবা গো মাথার গাম পাতাই ফালাইছো আমারে লালন পালন করতে যাইয়া, কিছু আনতে পারি নাই। 2টা কমলা আনছি, টাকা নাই, গরিব মানুষ। একটা কমলা তুমি খাও, একটা কমলা মা, 2জনে মিলে 2টা কমলা খাও। মা গো মা দোয়া কইরো, বেশি রোজগার হলে বেশি বেশি খাওয়াবো। বেশি খাওয়া দরকার ছিল, রোজগার নাই বা পারি না তো তোমারে বেশি খাওয়াইতে। মা তোমার নাতি নাত করে দেখাইও না, তোমরা 2জনে খাও। মা বাবা দেখবেন কমলা হাতে লইয়া মুস্কি মুস্কি হাসে, নিজের ছেলে মেরে না দিয়া মা বাবার হাতে কমলা আইনা দিল, খুশি খুশি ভাব দেখা যায়। আমার আল্লাহ বলেন তুমি কেমন সন্তান গো, তোমার মা বাবারে খুশি করে ফেলেছো। আমার নবী বলেন এই খুশির বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই নাকি পাইল 2টা কমলা তুমি তোমার মা বাবার হাতে দিয়ে মা বাবারে সন্তুষ্ট করার বিনিময়, তার চাইতে বেশি নাকি তোমার আমল নামায় দেওয়া হইয়া গেল। বাবা মা বাবার ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করে, মা বাবার ওয়াজ হাদিস শরীফে রাসূল করে। আজকাল সেই মা বাবার অবস্থান কোথায়? গুরুত্বই নাই মা বাবা কি জিনিস। বলতেছিলাম দান দিল না, মা রাত্রে কান্দে, এই যদি আমার মা কুইয়া ডাক দিত, আমি তো গেলাম লেহের ঘরে। একটা দিন কাঁদলো, মা গলা কাটা মুরগির মতো লাফাইলো।
দ্বিতীয় দিন কাঁদলো, মা অপেক্ষায় আমারে মা কইয়া ডাক দিব। 3টা দিন পার হয়ে যায়, মা কইয়া ডাক দিল না। 3টা দিন রাত্র, যেদিন গভীর রাত্র, ছেলেটা আর সহ্য করতে পারে না, মার ঘরের দরজায় যায় কাঁদতেছে। ধাক্কা দিলে যে খুলে, এটাতে দরজা আছে না, ধাক্কা দিয়ে খুলেছে, এরকম দরজা ছিল তখন ঘরের মধ্যে। দরজাটার মধ্যে দাঁড়াইয়া কাঁদতেছে, মা দরজার কাছে কান্নার আওয়াজ শুনে ধাক্কা দিয়ে দরজাটা খুলছে। একটা চিৎকার মারছে ছেলেটা, মা আমার বাবা কই গো, আমি বাঁচবো না, আমার যক্কা হয়েছে, তোমরা 2 জনের পাও কই, আমি পাও ধরে ক্ষমা চাবো, আমারে মাফ করে দাও। মা বাবা চট করে ঘুম থেকে উঠে 2 জনেই দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো পায়ে ধরতে হবে না রে বাবা। মা বাবা কইয়া যে আমার ঘরের দুয়ারে আইছো, আমরা 2 জনে তোমারে মাফ করে দিলাম। আর এই ঘরে একা একা থাইকো না, আমি বাবার পাশে তুমি থাকবা। বিবি সাহেব বিদায় হয়ে গেছে, স্বামী যক্কা রোগীর সাথে থাকলে যক্কা হবে। মা বাবা তো যক্কা রোগী বলে সন্তানের তাড়াইয়া দিতে পারে না। সব যেদিন পর হয়, মা বাবা কোনোদিন পর হয় না। আজকে এই মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে কি মনে করেন লাভ হইব না লস হইব? কেমন লস হইব? একটা বাস্তব ঘটনা। এক বেচারা শাশুড়ি আইছে পরে, মাছ আনছে একটা, বাবারে বাবা 15 কেজির কম না, আইনে যে ভালাইছে যেমন আটার বস্তাটা মারছে। বিবি সাহেব কি ব্যাপার? টের পাস না কেডা আইছে আজকা? মাছ কাটতেছে, এত বড় মাছ। ছেলের মা যায় কয়, কি গো কি ব্যাপার, এত বড় মাছ আমরা রই? জি আমরা রই। কি ব্যাপার? মেহমান আইছে, মা আইছে যে লেগা। নেবিডিক ভালো হইছে, তোর মারও সিলাই, আমিও বড় মাছ খাইবার একটা সুযোগ হইছে, মন্ডা বইরা খামো, এত বড় মাছ খামো দূরের কথা, জীবনে দেহিই নাই। একটু পরে ছেলের মা কইতাছে, বউ গো মাছের মাথাটা আমারে দিস, মাথাটা আমারে ভালো করে বাইজা দিস, মাথাটা খামো, এত বড় মাছ জীবনে দেখছি না। কিন্তু এতবার যে কইলো, কিন্তু হেলার কথা কয় না। মা এই যে কইলো, অবশেষে কয়, বউ গো আর কইতাম না গো, অনেকবার কইছি যে মন রাখিস খেয়াল রাখিস। এই কথাটা ছেলে আইসে শুনছে। কি কইছে মা? মন রাখিস খেয়াল রাখিস। বউ কথাটারে ঘুরাইতেছে। এটা সব না, মাঝে মাঝে এরকম বেজালাই আর কি। ওয়াজটা বাড়িতে রাখেন, কোন জানা যদি এই বেজাল আপনার ঘরে ঢুকে থাকা। যুবক, ওয়াজটা বাড়িতে নাও, এই বেজাল তোমার ঘরে ঢুকতারে। কি কইছে? তোমার মা এমন কথা কয়, অসামাজিক কথা, যেটা সমাজে বলা যেত না। আচ্ছা আসলে কি মা এমন কোনো কথা কইছে? চিন্তা করছেন নি? কইছে একটা, লাগাইছে আরেকটা। তো এমন কিন্তু আপনার ঘরে হইতারে মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন দিতে পারে। এই যুবক, তুমি বিয়ে করো নাই, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, যেদিন তোমার বিয়ে হবে, যেদিন তোমার বাসর রাত্র হবে, নবীর আদর্শ তরিকা মাফিক তোমার বিবির সাথে দেখা হবে, প্রথম কথাটা এটাই বলবে, বিবি শোনো, তোমার কাছে আমার আবদার হলো, আমার কানে সকল মানুষের বিরুদ্ধে কমপ্লেন দিতে পারবা, আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মার বিরুদ্ধে কোনো কথা আমার কানে দিতে পারবা না। এই ওয়াজটা বাড়িতে নাও। এই কথা কইতাছে অসামাজিক কথা, মা তো আমার কলঙ্ক করব। কি কইছে এটার জিগাইছেও না, বিবির কথা মতো অ্যাকশনে গেছে। এই মারে বাড়িতে রাখুন যাইত না। বিবি পরামর্শ দিছে, এত হাউ কাউ করো না, মানুষে জানলে দোষ হইব আমার, বউড়াই বুঝি এই কাজটা করাইছে, করবা তো তুমি, দোষ হইব আমার। শোনো কি করবা, কি রাত্রে ঘুমাইলে নদীর এইবার জঙ্গলটা ফালাইয়া দিয়ে ফেললে শিয়ালে বাইতে সিরে খাই লইব, কেউ জানতো না, তোমারও দোষ হইতো না, আমারও দোষ হইতো না, খালি কুমো রাত্রে বাইরেছে আর ঘরে আইছে না। ঠিক কইছ, রাত্রে ঘুমাইলে শিয়ালটা দেলাইব, চিন্তা করছে। আচ্ছা কোন আমরা যাই যত কিছু করি, সঠিক একজন বিচারপতি আসেনি? কোন তো বিচারপতি লাগে আসতে কইলেন যে উনি কি বিচার বেশ কম করে দেন না? ওখানে বৃষ্টি হইতে না, বৃষ্টি হইতে না, দিমু আর কয়দিন পরে সোজাই হলো। যখন যদি বৃষ্টির লেগে আমরা আমেরিকার কাছে যাই, বৃষ্টির ব্যবস্থা করেন, পারবো? ব্রিটেন গেলে লোন ভারত যাই, হে মাশাআল্লাহ, এক কথাই শেষ। পৃথিবীর কেউ না, বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মালিককে যদি সাউন যা ধরুন যা ঠিক মতে, তাহলে দেওয়ান লাগবো। কারণ আগেকার দিনে গেলাম, মুরব্বীদের মুখে শুনছি, বৃষ্টি না হইলে মুরব্বী বাবারা নামাজ পড়তে গেছে, বৃষ্টির নামাজ পড়া বৃষ্টি না ভিজা বাড়ি তাইতেছে না, ওখানে কিনলে কি হয় না? একটা নোটিশ দেলাইছে,
আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, এরপরে যদি নামাজ পড়া দুইটা হাত বাড়াও, আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম এই হাত আমি খালি ফিরাবো না। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে। মা গো, ও মা, তোমরাও ইসলামে পুরাপুরি ভাবে ঢুকো। তোমাদের মতো বহু মহিলারা ইসলামে ঢুকে বহু জিনিস দাবি দেওয়া আল্লাহর কাছ থেকে আদায় করেছে। কি কি আদায় করেছে মহিলারা, এটার ওয়াজ যাইতে হইব অন্যদিন। আজকে তো একদিকে যাইতেছি। যাই হোক, বলতেছিলাম ডাককে আমরা আদায় করব, আদায় করতে পারবো, সুযোগ দেওয়া আছে। এবার মা বাবার সাথে ব্যবহার ভালো যদি না করেন, বিচার কিন্তু যে যেটা পানা এটাই দিব, একটুও বেশ কম করতো না। বেচারা কয় তাইলে কি করা, রাত্রে ঘুমাইলে রাত্রে কাম সেরালাম। তো ঘটনাক্রমে এই ছেলের মা মেয়ের মা দুইজন, ছেলের মার বিছনাত বইয়া কথা কইতে কইতে ফান খাইতে খাইতে ছেলের মার বিছনাত মেয়ের মা শুইয়া ঘুমাই গেছে। ছেলের মা তো ধাক্কাইতেছে, বেআইন আপনার বিছনাটা নতুন করে করছে, আপনি মেহমান, আমি তো ফান খাই, এটার মধ্যে সবসময় তাকি, বিছনাটা একটু দুর্বল, দাগ টাক ফেরে রয়েছে, আপনি এটা শুইছেন, এটা হইল না, আপনি হেটা যান। এই যে ধাক্কাইতেছে, এই বেচারি তো বুড়া মানুষ ঘুমাই গেছে আর উঠে না। ছেলের মা কই একটা বিছনা দুইজনের তো জায়গা হইতো না, হেটা যখন খালি আমি না ও হেটা তুই জায়গা। এখন ছেলের মা গেছে হেডা, মেয়ের মা হয়েছে এইটার। ফাল্গুন মায়া পাতলা খেতা শীত না মোহ দিয়া ঘুমাইছে। রাত্র 12টার পরে দুইজনে অহনই সুযোগ আয়া ফ্যাগেট করে লাইছে। যে যত কিছুই করেন, বিচারক পেলাম অহনও একজন। বলুন এই বিচারকটাকে একটুও বেশ কম করতো না, 10 টাকা ঘুষও খাইতো না। খাইলে আল্লাহর বান্দারা খায়। আইতাছে সামনে ইলেকশন, আরে বাবা রে বাবা, দুইটি আর বিড়ি কিনা খাইবার ক্ষমতা নাই, ইলেকশন আইলে দেখি বাবারে আমি ওলা সিগারেট কি ব্যাপার, আজকে ফার্স্ট ব্যাক পাইছে। সারাদিন ঘুরে হারিকেল হারিকেল। ইলেকশনের 2 দিন আগে ছাত্তি উড়ে কিও হারিকেল লয়ে ঘুরতেন, ছাত্তি হুজুর এমনি না পাইছি পাইছি। তোমাকে কি বলেছে জানো? আমানুদ খোলো ফিস-সিলমি কাফা, বৃষ্টি লাগবো এখন হাত বাড়াইবা, হাত নামাইবার আগে বৃষ্টি হবে যদি তুমি পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারো। বাবারা, এই কিছুদিনের দুনিয়াতে গ্যারান্টি নাই, আমরা মনে যা চা তা যেন আমরা না করি, পুরাপুরি ভাবে যেন আমরা ইসলামে ঢুকি। ও মা বোনেরা, মাগো তোমরাও এই দেশ থেকে গেলে আর আসবা না, এটা এমন এক দেশ বিদায় হয়ে গেলে আর আসা যায় না। কাজী যাওয়ার আগে তোমরাও ইসলামে ঢুকো গো মা। একদিন তোমার বিছানাটা খালি পড়ে থাকবে, একদিন তোমার পছন্দের কাপড়গুলো সুকেসে সাজানো থাকবে, তোমার ছেলে মেয়েরা কাপড়ের দিকে তাকায়া তাকায়া মা মা বলে কাঁদবে, একটা কাপড়ও তোমাকে কবর নিতে দেওয়া হবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের পরিবর্তে এটা ফ্যাকেট কেড়ে লাইছে হেফার নিতকা, দুইজনে দুইটা লোক নৌকা তো বেলো যাইতেছে কত, নৌকা বায়া হেফার ফালাইয়া আবার বায়া আই পড়তেছে। কি খুশি বিবি সাহেব, ফালাইয়া দিয়ে আইছি রে ঘরে, আর আমার বেজাল নাই রে। ছেলেটা কাঁদতেছে, কি করলাম মা, কি কইলো জিগাইলাম না, মারে ফালাইয়া দিয়েলাম, কাজটা ভালো করি নাই, আহ কি করলাম, মারে ফালাই দিলাম, মার বিছনার কাছে খারুই আক্ষেপ করতেছে, কি করলাম, মারে ফালাই দিলাম, মা মাগো কি করলাম, কারে মা কইয়া ডাকুম গো মা, জিগাইলাম না তুমি কি কইছিলা। এই আক্ষেপের আওয়াজে হেই বিছনার থেকে মার ঘুম ভাঙছে। মা পাগলিনী দৌড়ে এসে, কি রে বাবা তুমি কি স্বপ্নে কিছু দেখছো? ছেলেটা একবার মার ফাইসা আবার বিছনার ফাইসা। মা তুমি? হ বাবা আমি। তো তুমি হেই ফারতে এই ফারাইলা কেমনে? মা কয় আমি হেই ফারতে এই ফারাইতাম, মানে রাইতে আমি হেইফার গেছি না তো বাবা, আমি নিজে তোমার হেইফার ফালাই দিয়েছি। আমার ফুলাইটা কি কয়, আমার বলে হেইফার ফালাইছে কে রে, আমি কি করছি রে বাবা? মা তুমি যে কইছিলা মাছ কাটার সময় বগো কইছিলাম খেল রাখিস, আর কইতাম না। কি কইছিলা গো মা? কইছিলাম রে বাবা এত বড় মাছ আমার জীবনে দেখছি না, তুমি যে মাছ টানছো বউরে কইছিলাম বগো মাছের মাথাটা আমারে দিস। যে ছেলেরে ফেটে লইয়া মা 10 মাস 10 দিন কষ্ট করে প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো লাফাইছে, এই ছেলে রোজগারের মাছ মাথা খাওয়ার অধিকার মার আছে কিনা? বাবারে খালি ওয়াজে গিয়ে আছে কইয়া শেষ করে দিও না, বাড়িতে গিয়া এই হকটা তুমি আদায় করো, এরপরে মসজিদে যাও,
মারে কষ্ট দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে কোনো লাভ হবে না। মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় গিয়াও কোনো লাভ হবে না। এবার বেচারা আক্ষেপ করতেছে, মা কই বাবা মাছের মাথাটা খাইতে কইছিলাম, একটা চিৎকার মারছে, মা তুমি মাছের মাথা খাইতে কইছো? আর আমারই কইছে তুমি বলে অসামাজিক কথাবার্তা বলছো, যেটা মুগ্ধা বলে কোন যেত না। না রে বাবা, আমি তেমন কিছু কইছি না।